সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লো 2024 ওয়েবিনারে। আমি আতিক হাসান। আজ আমরা 2024 রিলিজের নতুন ফিচারগুলি দেখতে যাচ্ছি। আপনাদের এই সমস্ত এক্সাইটিং ফিচারগুলি উপহার দিতে পেরে কোলো ভার্চুয়াল ফ্যাশনের প্রত্যেকেই অনেক আনন্দিত। নতুন ফিচার সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে চ্যাট উইন্ডোতে লিখুন। কোলো টিম রিয়েল টাইমে সাড়া দেবে। শুধুমাত্র ইউটিউবে লগ ইন করলেই আপনি চ্যাট উইন্ডোতে লিখতে পারবেন। তাই এখনই লগ ইন করুন এবং চলুন নতুন ফিচার ব্রিফিং সেশন শুরু করা যাক। সংস্করণ থেকে ক্লো এর জিইউআই রিনিউয়াল শুরু হয়েছে। এই নতুন জিইউআই রিনিউয়ালে ইন্টারফেসটিকে আগের চেয়ে আরও বেশি ইনটিউটিভ এবং এফিসিয়েন্ট করার জন্য আপডেট করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের সুবিধামতো প্রোগ্রামটি ব্যবহার করতে পারে। শুরুতে ক্লো কালার সিস্টেমের সামগ্রিক আপডেট ব্যাখ্যা করব। বিস্তৃতভাবে বলতে গেলে প্রোগ্রামের সামগ্রিক কালার এবং টেক্সট ফন্ট আপডেট করা হয়েছে। প্রথমত আমি ফাইল ওপেন ডায়লগ বক্স সংক্রান্ত আপডেট সম্পর্কে ব্যাখ্যা করব। ফাইল ইম্পোর্ট ডিএক্সএফ এর মাধ্যমে একটি ডিএক্সএফ ফাইল লোড করুন। ইম্পোর্ট ডিএক্সএফ উইন্ডোতে চেক করার অপশনগুলির জন্য মেনুর কালারগুলি এখন হাইলাইট করা হয়েছে, যাতে সহজভাবে বোঝা যায়। মেন মেনুতে কাঙ্ক্ষিতটির উপরে মাউস হভার করার সময় শুধুমাত্র মেনু নেমের টেক্সট কালারই দেখা যাবে না, মেনু বক্স নিজেই হাইলাইটেড হবে, যাতে আরও স্বজ্ঞাতভাবে বোঝা যায়। প্রোগ্রামে প্রদত্ত আইকনগুলির নকশাটি দৃশ্যত পরিষ্কার এবং সহজে আলাদা করার জন্য আপডেট করা হয়েছে। এখানে 3D টুলবারের আইকনগুলি আপডেট করা হয়েছে। 3D টুলবারের ন্যায় 2D টুলবারের টুলগুলো আপডেট করা হয়েছে এবং অবজেক্ট ব্রাউজারের আপডেটগুলিও লক্ষণীয় এবং প্রপার্টি এডিটর প্যানেলেও আপডেট করা হয়েছে। ডান দিকের প্রপার্টি এডিটর প্যানেলে ওপেন সেভ আইকন, অপশন ট্যাব এবং চেকবক্সগুলি দৃশ্যমানভাবে আলাদা করার জন্য আপডেট করা হয়েছে। এরপরে আমি 3D এবং 2D ডিসপ্লের জন্য ভিউইং মোডগুলির ইমপ্রুভমেন্টগুলি ব্যাখ্যা করব। পূর্ববর্তী সংস্করণে ব্যবহারকারীরা শুধুমাত্র সংশ্লিষ্ট আইকনগুলির সাথে প্রতিটি বিষয়কে অন অফ করতে পারতেন। কোন মেনুর ডিসপ্লে ভিউ অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তা নিশ্চিত করা কঠিন ছিল। যাই হোক, এই ইমপ্রুভমেন্টের মাধ্যমে ব্যবহারকারীরা এখন স্বজ্ঞাতভাবে এক নজরে 3D এবং 2D ডিসপ্লে ভিউয়ের অবস্থান বুঝতে পারবে। যদি প্রতি বিষয়ের জন্য শুধুমাত্র একটি মেনু থাকে, তাহলে আপনি সরাসরি আইকনে ক্লিক করতে পারেন টগল অন অফ করার জন্য। যদি একাধিক মেনু থাকে, আপনি যখন কাঙ্ক্ষিত মেনুতে হভার করবেন, আপনি চেক আইকন এবং মেনু নেম দেখতে পাবেন, যেখানে আপনি আইটেমের অন অফ স্ট্যাটাস দেখতে পাবেন। 3D উইন্ডোতে গার্মেন্টস, স্ট্রিম, অ্যাভাতার ডিসপ্লে এবং এনভায়রনমেন্ট ডিসপ্লের মতো মেনুগুলি এবং সেই সাথে 2D উইন্ডোতে সিউ, গার্মেন্টস ইনফরমেশন এবং প্যাটার্ন লগ ডিসপ্লের জন্য আপনি একাধিক অপশন দেখতে এবং টগল করতে পারবেন। বাকি ডিসপ্লে মেনুগুলির জন্য আপনি শুধুমাত্র একটি অপশন সিলেক্ট এবং কনফার্ম করতে পারবেন। এই সংস্করণ থেকে শুরু করে কম্পোনেন্ট ডিজাইন উন্নত হতে থাকবে, তাই অনুগ্রহ করে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। এই 2024 সংস্করণ থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল ইউজাররা এখন একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত ক্লো ভার্চুয়াল ফ্যাশন সার্ভিস অ্যাক্সেস করতে পারবেন। ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট বলতে একটি পার্সোনাল ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহারকারীরা আলাদা রেজিস্ট্রেশন ছাড়াই ক্লো ভার্চুয়াল ফ্যাশনের সমস্ত সার্ভিস এবং সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। আপনি একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ইউজার আইডির পরিবর্তে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সমস্ত ক্লো ভার্চুয়াল ফ্যাশন সার্ভিস, ক্লো, ক্লোজেট, কানেক্ট, মার্ভেলাস ডিজাইনার এবং জিনিতে লগ ইন করতে পারবেন। একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট ব্যবহার করে ব্যবহারকারীরা অতিরিক্ত লগ ইন ছাড়াই ক্লো ভার্চুয়াল ফ্যাশনের সার্ভিসগুলি অ্যাক্সেস করতে পারবে, তাতে কর্মপ্রবাহে বাধা ছাড়াই স্মুথভাবে কাজ করতে পারবে। এডিশনালি, ক্লোজেট ব্যবহার করে আপনি একাধিক অ্যাকাউন্ট পরিচালনার কারণে নিরাপত্তা ঝুঁকি কমাতে পারেন এবং সহজেই একটি পেজে অ্যাকাউন্টের ইনফরমেশন ম্যানেজ এবং আপডেট করতে পারেন। এমনকি আপনি একটি ইউনিফাইড অ্যাকাউন্ট ব্যবহার করলেও আপনার বিদ্যমান অ্যাকাউন্ট থেকে সমস্ত ডেটা, অ্যাসেট, সাবস্ক্রিপশন একই থাকবে এবং আপনি সফটওয়্যার লাইসেন্স এবং কোনো আইটেম ডাউনলোড ব্যবহার কন্টিনিউ করতে পারবেন। এই অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ইউজারদের
ইউজারদের জন্য প্রযোজ্য। এন্টারপ্রাইজ ইউজারদের এখন কোনো অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে না। ভবিষ্যতে আপনারাও ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। নতুন ব্যবহারকারীরা সাইন আপ করার সময় একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। তবে এক্সিস্টিং ইউজারদের জন্য যে পদ্ধতিগুলি প্রয়োজন হবে চলুন তা দেখা যাক। এক্সিস্টিং ইউজারদের জন্য আপনার নিবন্ধিত ইমেল অ্যাড্রেসের উপর ভিত্তি করে আপনার বর্তমান অ্যাকাউন্টগুলি মার্জ করা হবে। ক্লো HW রানিং করার পর সাইন ইন উইন্ডোতে আপনার বিদ্যমান লাইসেন্সের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট তৈরির উইন্ডো প্রদর্শিত হবে। ক্লোজেড লগ ইন উইন্ডোতে যেতে ওকে বাটনে ক্লিক করুন। আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন ক্লিক করেন এবং সত্যাবলিতে সম্মত হন, তাহলে আপনার দেওয়া ক্লো লাইসেন্স আইডি পাসওয়ার্ড নিবন্ধিত ইমেল অ্যাড্রেস ব্যবহার করে একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট তৈরি করবে। আপনি যদি ইতিমধ্যে একই ইমেল অ্যাড্রেস দিয়ে ক্লোজেডের জন্য সাইন আপ করে থাকেন, তাহলে ক্লোজেড এই ইমেল অ্যাড্রেস খুঁজে পাবে এবং স্বয়ংক্রিয়ভাবে এটিকে একটি ইউনিফাইড অ্যাকাউন্টে রূপান্তর করবে। যদি ক্লোজেডে একই ইমেল অ্যাড্রেসে নিবন্ধিত কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্টটি একটি ক্লোজেড অ্যাকাউন্ট তৈরি করে একটি ইউনিফাইড অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। কিছু ক্ষেত্রে হতে পারে আপনি উভয় সার্ভিস ব্যবহার করছেন কিন্তু আলাদা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। এই ক্ষেত্রে আপনি সিলেক্টেড ইমেল অ্যাকাউন্টের উপর ভিত্তি করে লিঙ্ক করতে পারবেন। আপনি যদি একটি এক্সিস্টিং ক্লোজেড অ্যাকাউন্টে একটি ক্লো অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করেন, আপনি সেই অ্যাকাউন্ট আর্কাইভ এবং ফাইলগুলিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে ব্যবহার করছেন এবং একটি ক্লোজেড অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, তাহলে অনুগ্রহ করে support@closed.com এ যোগাযোগ করুন এবং আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত ইমেল অ্যাড্রেসগুলিকে মার্জ করুন। বর্তমানে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য support@closed.com এ যোগাযোগ করতে হবে, তবে এটি এমনভাবে তৈরি করা হবে যাতে ব্যবহারকারীরা ভবিষ্যতে সরাসরি লিঙ্ক করতে পারে। একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য প্রাথমিক লগ ইন ধাপের পরে আপনি আগের মতো সেভ অ্যাজ আইডি পাসওয়ার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে HW-তে লগ ইন করতে পারবেন। এক্সিস্টিং ইউজারদের জন্য ক্লো ওয়েবেও ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। clo3d.com ওয়েবে অ্যাক্সেস করুন এবং সাইন ইন বাটনে ক্লিক করুন। ইন্ডিভিজুয়াল বাটনে ক্লিক করুন এবং যখন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট ইনফরমেশন উইন্ডো প্রদর্শিত হবে, কনফার্ম করে ওকে বাটনে ক্লিক করুন। আপনার বিদ্যমান ক্লো লাইসেন্স আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যখন ক্রিয়েট এবং সেট আপ ইন্টিগ্রেটেড উইন্ডো প্রদর্শিত হবে, কনফার্ম বাটনে ক্লিক করুন। HW থেকে লগ ইন করার সময় ক্লোজেড লগ ইন উইন্ডোতে যান। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন এবং শর্তাবলীতে সম্মত হন। আপনার লেখা ক্লো লাইসেন্স আইডি পাসওয়ার্ড নিবন্ধিত ইমেল অ্যাড্রেস ব্যবহার করে একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট তৈরি করবে। আপনি যদি ইতিমধ্যে ক্লোজেডের জন্য একই অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে থাকেন, তাহলে ম্যাচিং ইমেল অ্যাড্রেসটি ক্লোজেডে পাওয়া যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে ম্যাচ হবে এবং একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। যদি ক্লোজেডে কোনো আইডেন্টিক্যাল অ্যাকাউন্ট না থাকে, তাহলে এটি একটি ক্লোজেড অ্যাকাউন্ট তৈরি করে একটি ইউনিফাইড অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। আপনি যদি উভয় সার্ভিস ব্যবহার করে থাকেন আর আলাদা ইমেল অ্যাড্রেস থাকে এবং দুটি অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, তাহলে অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টগুলির সাথে যুক্ত ইমেল অ্যাড্রেসগুলিকে একত্রিত করতে support@closed.com এ যোগাযোগ করুন। একটি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট ব্যবহার করার সময় ক্লো লাইব্রেরির মধ্যে ক্লোজেড এবং কানেক্ট ট্যাবের লগ ইন বাটনগুলি অদৃশ্য হয়ে যাবে, কারণ অতিরিক্ত লগ ইনের প্রয়োজন নেই। অতিরিক্ত লগ ইন ছাড়া উভয় সার্ভিস থেকে 3D অ্যাসেট ব্যবহার করার চেষ্টা করুন। 2024 ভার্সন আপডেটে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট সেট আপ করার প্রয়োজন এবং একবার রূপান্তরিত হলে অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন পপ আপ আর প্রদর্শিত হবে না। আপনি যদি সমস্ত ভার্চুয়াল ফ্যাশন সার্ভিসগুলির জন্য একটি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তবে আপনাকে অবশ্যই সকল সার্ভিসের জন্য একটি একক ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আপনি ভিডিও ডেসক্রিপশনে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত হেল্প সেন্টার ইউআরএলটি চেক করতে পারেন, যাতে আপনি লিঙ্কটির মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পান। এখন সমস্ত ভার্চুয়াল ফ্যাশন সার্ভিসগুলির সাথে নির্বিচ্ছিন্ন প্রবাহে কাজ করতে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্ট ব্যবহার করুন এবং একটি পেজ থেকে সহজেই আপনার অ্যাকাউন্টের তথ্য ম্যানেজ করুন। আমরা ক্লোতে নেটওয়ারের ভিজুয়াল অ্যাসপেক্ট উন্নত করার উপায়গুলি ডেভেলপ এবং রিসার্চ করছি।
আমরা এই স্টিচ ডিফরমেশন দিয়ে এটি অর্জন করেছি। ম্যাশ অ্যাডজাস্টিং করার টেকনিক 3D কে অ্যালাউ করে ট্রু ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দিতে। 2024 রিলিজের আগে ভিজুয়াল নেটওয়ার্ক কিভাবে সম্পন্ন হয়েছে তা আপনি এখানে প্রপার্টিতে দেখতে পাবেন। বিভিন্ন টেক্সচার ম্যাপের মাধ্যমে আমরা আগে নিট গার্মেন্টস সম্পন্ন করেছি, কিন্তু এই নতুন টেকনিক এটি আরও বেশি দৃশ্যমানভাবে সঠিক হবে। প্রপার্টি এডিটরের মধ্যে টাইপের নিচে একটি নতুন অপশন নেটওয়ার্ক যুক্ত হয়েছে। একবার আপনি নেটওয়ার্ক সিলেক্ট করলে প্রপার্টি এডিটর নতুন নেটওয়ার্ক অপশনগুলিকে সাপোর্ট করার জন্য অ্যাডজাস্ট করবে। স্টিচের মধ্যে জুম করুন। বিভিন্ন নিট স্টিচ প্রিসেটের মধ্যে সুইচ করুন। স্টিচিং টাইপের মধ্যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রয়েছে। আমি যখন একটা থেকে আরেকটাতে সুইচ করছি, আপনি 3D উইন্ডোতে পরিবর্তনটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আমরা আরও স্টিচ অপশন নিয়ে কাজ করছি। বিভিন্ন গেজ অপশনগুলিও যাচাই করুন। হায়ার স্টিচকে ছোট করে, স্মলার বড় করে। ইয়ার্ন থিকনেস পরিবর্তন করুন। সংখ্যা বেশি হলে ইয়ার্ন বেশি হবে। প্লাই অ্যামাউন্ট পরিবর্তন করুন। প্লাই অ্যামাউন্ট যা ইয়ার্নের শেষে আরও ইয়ার্ন যুক্ত করবে। বিভিন্ন প্লাইতে বিভিন্ন কালার অ্যাড করুন। এটি নিটে একটি মাল্ড লুক তৈরি করবে। কালার প্লেট দেখে বিভিন্ন ইয়ার্ন কালার পরিবর্তন করতে পারবেন এবং রিয়েল টাইমে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাবেন। প্রপার্টি এডিটরে জেনারেট সিম অপশনটি দেখুন। সিম লেন্থ সংখ্যা যত কম হবে, সিমের দৈর্ঘ্য তত কম হবে। যখন সিম কার্ভেচার অ্যাডজাস্ট করবেন, সংখ্যাটি যত কম হবে কার্ভ তত সোজা হবে। যদি আপনি একটি টাইট বেন্ড চান তবে কার্ভ নাম্বার বেশি দিতে হবে। এই টেকনিকটি নন এফিল অবজেক্টেও দেখা যাবে। রেন্ডারে নিটগুলি দেখতে কেমন দেখাচ্ছে তা দেখতে রেন্ডার উইন্ডোতে যান। অবজেক্ট ব্রাউজারে ফেব্রিকে ক্লিক করুন। প্রপার্টি এডিটরে আপনি আবার অ্যাডজাস্ট করতে পারেন এবং আবারও বিভিন্ন অপশন দেখতে পাবেন। রেন্ডারে কেমন দেখাচ্ছে তা দেখতে রেন্ডার উইন্ডোতে যান। আপনি এখানে নতুন নেটওয়ার্ক ফিচার ব্যবহার করে কিছু রেন্ডার এক্সাম্পল দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এই টেকনিকের কারণে ভিজুয়ালগুলি ব্যাপকভাবে উন্নত হয়েছে। আপনার যদি কোনো আইডিয়া থাকে যেটি যুক্ত করলে ভবিষ্যতে এটি আরও উন্নত করা যাবে, এবং আমাদের জানান আপনি নেটওয়ার্ক বৈশিষ্ট্যটি ভবিষ্যতে কেমন দেখতে চান। ক্লো 2024 সংস্করণ থেকে নেটিভ ফরম্যাট জেপিআরজে ফাইলগুলি একটি থাম্বনেল ইমেজ সম্বলিত থাকবে, যাতে ব্যবহারকারীদের ফাইলগুলি ওপেন না করেই ফাইলটির প্রিভিউ দেখতে পারে
এখানে আমরা ক্লোতে তৈরি করা একটি ফাইল ওপেন করেছি। ফাইল সেভ প্রজেক্টে যে সিম্পলি এটা রিসেভ করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন জেপিআরজে ফাইলগুলি একটি থাম্বনেল ইমেজ সহ রয়েছে। তাই আপনার সহযোগীদের সাথে ফাইলগুলি শেয়ার করার সময় আর পিএনজি ফাইল শেয়ার করার দরকার হবে না। ক্লো 2024 এ নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো গ্রাফিক্সের কাস্টম 2D মেজারমেন্ট অ্যাড করার অপশন। গ্রাফিক্স মেজার করার সময় একটি নির্দিষ্ট বিন্দুর সাথে দূরত্ব পরিমাপ করার প্রয়োজন হয় এবং এখন এটি সম্ভব। ট্রান্সফর্ম গ্রাফিক টুল নিয়ে গ্রাফিকে রাইট ক্লিক করতে হবে। কাস্টম মেজারমেন্ট অপশনটি সিলেক্ট করুন এবং তারপরে প্যাটার্ন আউটলাইনের একটি বিন্দুতে ক্লিক করুন যেখানে আপনি একটি রেফারেন্স তৈরি করতে চান। এখানে আমি প্যাটার্নের হাই পয়েন্ট শোল্ডারে ক্লিক করব। একবার আপনি একটি কাস্টম মেজারমেন্ট যোগ করলে এটি 2D মেজারমেন্টের অধীনে প্রপার্টি এডিটরে প্রদর্শিত হবে। এখানে আপনি এর নাম এডিট করতে পারেন। আমি এইমাত্র এইচপিএস এ যে মেজারমেন্ট করেছি তা পরিবর্তন করব। নামের পাশে মেজারমেন্ট অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করার জন্য চেক বক্স রয়েছে এবং এটি ডিলিট করার জন্য বিন আইকন রয়েছে। এখন এই অন্য গ্রাফিক্সটি কাছ থেকে দেখে নেওয়া যাক। এখানে আমি দুটি মেজারমেন্ট যোগ করতে চাই, একটি বামে এবং অন্যটি নিচের লাইনে। ট্রান্সফর্ম গ্রাফিক্স টুল ব্যবহার করে প্রথমে আমি এটিতে রাইট ক্লিক করব এবং তারপর কাস্টম মেজারমেন্ট অপশনটি সিলেক্ট করব। এরপরে আমি প্যাটার্নের আউটলাইনের সঠিক বিন্দুতে ক্লিক করতে পারি যেখান থেকে আমি এই মেজারমেন্টটি নিতে চাই। দ্বিতীয় মেজারমেন্ট যোগ করার জন্য আমি একই পদক্ষেপগুলোর পুনরাবৃত্তি করব, কিন্তু এখন আমি আমার রেফারেন্স লাইন হিসাবে নিচের লাইনটি সিলেক্ট করব। অনুগ্রহ করে লক্ষ্য করুন, আপনার যদি একটি গ্রেডেড গার্মেন্টস থাকে তবে আপনি গ্রেডেড সাইজের মেজারমেন্ট দেখতে পারবেন। আপনার প্যাটার্নের নির্দিষ্ট পয়েন্টগুলিতে আপনার গ্রাফিক্স মেজারমেন্টগুলিকে অ্যালাইন করতে এটি একটি দুর্দান্ত টুল। এই রিলিজ থেকে শুরু করে প্যাটার্নের আউটলাইন রিপ্লেস করা অনেক সহজ হবে। সোয়াপ রিপ্লেস প্যাটার্ন আউটলাইন ফাংশনটি 2D উইন্ডোতে অ্যাড করা হয়েছে এবং সহজেই অন্য প্যাটার্ন পিস থেকে এক্সিস্টিং লাইনের সাথে একটি সেগমেন্ট বা একাধিক সেগমেন্ট রিপ্লেস করা যাবে। চলুন এই জাম্পস্যুটে ফাংশনের কিছু অ্যাপ্লিকেশন দেখি। সব প্যাটার্ন ইতিমধ্যে ম্যাচিং আছে। এখন আমি স্টাইলটিতে কিছু পরিবর্তন করব এবং আউটলাইনগুলির ম্যাচিং নিশ্চিত করতে সোয়াপ রিপ্লেস প্যাটার্ন আউটলাইন ফাংশন ব্যবহার করব। আমি দ্রুত আমার স্লিভের একপাশে কিছু পরিবর্তন করেছি এবং এখন আমাকে বিপরীত দিকের সাইড লাইনটি রিপ্লেস করতে হবে যাতে শেপগুলি এখনো ম্যাচ করে। এডিট প্যাটার্ন টুল সিলেক্ট করুন এবং আপনার এইমাত্র পরিবর্তন করা সাইড লাইনে রাইট ক্লিক করুন। এই মেনু থেকে কপি সিলেক্ট করুন। এখন একই প্যাটার্নের বিপরীত পাশের লাইনে আবার রাইট ক্লিক করুন। তাহলে আপনি লিস্টে নতুন রিপ্লেস লাইন অপশনটি দেখতে পাবেন। এই অপশনটি সিলেক্ট করার পরে আপনি রিপ্লেস লাইনটি কেমন হবে তার একটি প্রিভিউ ইয়েলো কালারে দেখতে পাবেন। রিপ্লেস লাইন পপ আপ প্রদর্শিত হবে যেখান থেকে কিছু অপশন বেছে নিতে হবে। ডিরেকশন অপশনটি সেই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে আপনি যে লাইনটি রিপ্লেস করতে চান তার থেকে ভিন্ন দৈর্ঘ্যের এক বা একাধিক লাইন কপি করেছেন। এই অপশনটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ স্লিভের দুই পাশের লাইনের দৈর্ঘ্য একই, সুতরাং আপনি এটিকে স্টার্ট হিসাবে ছেড়ে যেতে পারেন এবং আমরা পরে এই অপশনটি ভালোভাবে দেখতে পাবো। ঠিক নিচে আমাদের ফ্লিপ ভার্টিক্যাল এবং ফ্লিপ হরাইজন্টাল অপশন রয়েছে। এই ফাংশনগুলি অ্যাক্টিভ করার সময় ভার্টিক্যাল এবং হরাইজন্টাল এক্সিস গুলিকে বিবেচনা করে লাইনটি মিরর করা হবে। আপনি রিপ্লেসমেন্টের জন্য লাইনটি যেদিকে পেস্ট করতে চান তার উপর নির্ভর করে এই দুটি অপশন পৃথকভাবে বা একসাথে চেক করতে পারেন। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার লাইনের কার্ভ অংশটি নিচে পেস্ট হয়েছে এবং আমি এটি উপরের অংশে রাখতে চাই, তাই আমি ফ্লিপ হরাইজন্টাল অপশনটি চেক করব। আমি চাই এই লাইনটি অন্য পাশের লাইনের সাথে ভার্টিক্যালি মিরর করা হোক যাতে আমি স্লিভের বাইসেপ এরিয়া থেকে কিছু ফেব্রিক সরাতে পারি এবং এর জন্য আমি ফ্লিপ ভার্টিক্যাল অপশনটি চেক করছি। এখন যেহেতু আমি আমার লাইনের অবস্থান নিয়ে খুশি, আমি পরিবর্তনগুলো অ্যাপ্লাই করতে ওকেতে ক্লিক করব এবং 3D উইন্ডোতে ফলাফল দেখতে সিমুলেট করব। এখন একটি ভিন্ন কেস দেখা যাক। আমি ল্যাপেলের আকৃতি কিছুটা পরিবর্তন করতে চাই, তাই আমি এই লাইনের কার্ভ পরিবর্তন করছি এবং আই প্যাটার্নের দৈর্ঘ্য বাড়াচ্ছি। এডিট প্যাটার্ন টুল সিলেক্ট করুন
এবং লাইন সিলেক্ট করতে লেফট ক্লিক করুন। এই নিচের সেগমেন্টটির সামনের প্যাটার্নে একটি করসপন্ডেন্ট লাইনও রয়েছে, তাই শিফট ধরে রাখুন এবং এটিকে সিলেক্টে যোগ করতে এই লাইনে লেফট ক্লিক করুন। সমস্ত লাইন সিলেক্ট করে এখন সিলেকশনের টপে রাইট ক্লিক করুন এবং কপি সিলেক্ট করুন। আপনি আরও একবার শিফট ধরে রেখে যে লাইনটি রিপ্লেস করতে চান তার সব সেগমেন্ট সিলেক্ট করুন এবং রিপ্লেস লাইন অপশনটি বেছে নিন। এখন যেহেতু আমরা যে লাইনটি রিপ্লেস করতে চাই তার থেকে ভিন্ন দৈর্ঘ্যের একটি লাইন কপি করছি, তাই আমরা কিভাবে নতুন মেজারমেন্ট ডিস্ট্রিবিউট করতে চাই তার জন্য আমরা ডিরেকশন অপশনটি ব্যবহার করব। স্টার্ট অপশনটি সিলেক্ট করলে আমরা দেখতে পাবো যে প্যাটার্নের শোল্ডার লাইনকে প্রভাবিত না করেই বটম পার্ট বাড়ছে। অন্য অপশনগুলো চুজ করতে আমরা অ্যারোতে ক্লিক করতে পারি। বোথ অপশনটি নতুন মেজারমেন্টকে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে এবং ইন্ড অপশনটি কেবল শোল্ডার পয়েন্টের দৈর্ঘ্য অ্যাডজাস্ট করবে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে স্টার্ট এবং ইন্ড ডিরেকশনগুলি কিভাবে প্যাটার্নটি তৈরি করা হয়েছিল তার উপর নির্ভরশীল, তাই তারা প্যাটার্নের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ওকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনের সব সেগমেন্ট রিপ্লেস হয়েছে। আপনি আরও দেখতে পাচ্ছেন এই প্যাটার্নে আমাদের ইন্টারনাল লাইন রয়েছে এবং তারা সঠিকভাবে নতুন প্যাটার্নের আউটলাইন অনুসরণ করছে, কারণ সেগুলি প্যাটার্ন আউটলাইনের সাথে লিঙ্ক করা হয়েছে। তাই এই ধরনের ক্ষেত্রে রিপ্লেস ফাংশন ব্যবহার করার আগে আপনার ইন্টারনাল লাইনগুলি প্যাটার্ন আউটলাইনের সাথে লিঙ্ক করা কিনা তা নিশ্চিত করুন। ইতিমধ্যে প্যাটার্নগুলি মিলে গেছে। আসুন রেজাল্ট দেখতে সিমুলেট করি। নতুন রিপ্লেস ফাংশনের সাথে সাথে প্যাটার্ন আউটলাইনের পরিবর্তন করা আরও বেশি প্র্যাকটিক্যাল এবং প্রিসিয়াস হয়ে উঠেছে। ক্লো 2024 সংস্করণে একটি নতুন ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি একাধিক কার্ভ পয়েন্টকে সেগমেন্ট পয়েন্টে রূপান্তর করতে পারবেন। এডিট কার্ভ পয়েন্ট টুল সিলেক্ট করুন। এখন বক্স সিলেকশনের মাধ্যমে কার্ভ পয়েন্টগুলি সিলেক্ট করব এবং কনভার্ট টু সেগমেন্ট পয়েন্ট সিলেক্ট করুন। এখন আপনি দেখতে পাবেন সমস্ত কার্ভ পয়েন্ট সেগমেন্ট পয়েন্টে রূপান্তরিত হয়েছে। এখন থেকে প্যাটার্ন অ্যাঙ্গেলগুলি শো এবং হাইড করতে শো লাইন লেন্থ বাটনের পাশে একটি ডেডিকেটেড বাটন যুক্ত হয়েছে। এখন আপনি আপনার প্যাটার্নের অ্যাঙ্গেল দেখতে সক্ষম হবেন। শেষ সংস্করণ থেকে 2D উইন্ডোতে সিঙ্কেজ শো এবং হাইডের জন্য একটি অপশন যুক্ত করা হয়েছে। এই অপশনটিকে আরো বেশি প্রোডাকশন রেডি করতে এখন সিঙ্কেজ বা গ্রোথ প্যাটার্নগুলি নেস্ট করা সম্ভব। ধরা যাক জিন্স ওয়াশের পরে 80% সিঙ্ক হবে। আমরা অল্টার প্লাস এ চেপে সেগুলিকে সিলেক্ট করে পিতে 80 টাইপ করব। প্রিন্ট লেআউট মোডে অ্যাক্সেস করুন। এখানে অ্যাকচুয়াল প্যাটার্ন সাইজ সহ নেস্টেড প্যাটার্ন রয়েছে। এখন আমরা যদি প্রপার্টি এডিটরে যাই, প্যাটার্ন ডাইমেনশনের অধীনে দুটি অপশন আছে, অ্যাকচুয়াল এবং শ্রিঙ্কেজ অর গ্রোথ। আসুন শ্রিঙ্কেজ অর গ্রোথ সিলেক্ট করি। প্রিন্ট লেআউট এখন শ্রিঙ্ক প্যাটার্ন দেখায়। নেক্সট প্যাটার্ন অপশনটি হিট করুন, তাহলেই হয়ে যাবে। আমি এখন যে কোনো সময় এটিকে অ্যাকচুয়াল এবং রিনেক্সট প্যাটার্নে পরিবর্তন করতে পারি। প্যাটার্ন গ্রোথের ক্ষেত্রেও এটি একইভাবে কাজ করে। তা দেখতে সিমুলেশন মোডে ফিরে যান। গ্রোথের জন্য একই পদ্ধতি। সিমুলেশন মোডে ফিরে যেয়ে শ্রিঙ্কেজ ভ্যালু 100 এর উপরে বাড়িয়ে দিতে হবে। একই প্রক্রিয়াটি রিপিট করুন। তারপর আপনি দেখতে পাবেন যে ক্লো নতুনভাবে গ্রোথ প্যাটার্ন নেস্ট করবে। আমরা সম্প্রতি অটো কনভার্ট টু ফেস নামে একটি এক্সাইটিং ফিচার চালু করেছি, যাতে আপনি টেক্সট প্রম্পট বা ইমেজ অ্যাড করে অ্যাভাতারের ফেস ফিচারগুলি কাস্টমাইজ করতে পারেন। এই বৈশিষ্ট্যটি আগের সংস্করণে ফিমেল অ্যাভাতারের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই নতুন সংস্করণে আপনি মেলের পাশাপাশি বয় এবং গার্লস অ্যাভাতারেও এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। আমরা প্রথমে মেল অ্যাভাতারটি দেখব। আমি ইতিমধ্যেই 3D উইন্ডোতে মেল অ্যাভাতারের একটি ফাইল নিয়ে এসেছি। উপরের মেন মেনুতে অ্যাভাতার অপশনে যান, অটো কনভার্ট টু ফেস ফিচার সিলেক্ট করুন।
আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমরা জেন্ডার ড্রপ ডাউনে নতুন সংযোজন করেছি। আপনি ফিমেলের সাথে মেল, বয় এবং গার্লস খুঁজে পাবেন। এখানে মেল সিলেক্ট করুন। এজ এবং এথনিসিটি অপশনগুলি একই থাকবে। আপনি 10 বছর থেকে 80 বছর বয়সী যে কোনোটি সিলেক্ট করতে পারেন। আপনার সিলেক্ট করার জন্য এথনিসিটির একটি লিস্টও অ্যাভেলেবেল। ক্লোতে অন্য এআই ফিচার যেমন কাজ করে, টেক্সট প্রম্পটও ঠিক একই রকম। লম্বা বাক্যের চেয়ে ছোট ছোট শব্দ ব্যবহার করুন। অটো কনভার্ট টু ফেস উইন্ডোর উপরের ইমেজ ট্যাবে ক্লিক করুন। আপনি এখান থেকে জেন্ডার পরিবর্তনও করতে পারবেন। ছবিটি লোড করতে আপলোড বাটনে ক্লিক করুন। কনফার্ম করুন একটি মুখের ক্লোজ আপ, ফ্রন্ট শট, হেয়ার, গ্লাসেস এবং শ্যাডো ছাড়া পরিষ্কার ব্যাকগ্রাউন্ড। আরো ভালো ফলাফলের জন্য 1080 পিক্সেল বা তার বেশি ফটো রেজুলেশন রিকমেন্ডেড। এই ফিচারটি এখন বয় এবং গার্লস অ্যাভাতারেও কাজ করবে। অনুগ্রহ করে মনে রাখবেন, এই ফিচারটি শুধুমাত্র 7 থেকে 20 বছর বয়সী বয় এবং গার্লস অ্যাভাতারের জন্য। এটি 7 বছরের কম বয়সী কিড অ্যাভাতারে কাজ করবে না। এই ফিচারটি এখনো বিটা স্টেজে রয়েছে, সুতরাং আমরা যে প্রতিক্রিয়া পাবো তার উপর ভিত্তি করে এটি ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। আপনারা সবাই হয়তো জানেন, আমাদের শেষ 7.3 আপডেটে ডাচ অ্যাভাতারের অটো কনভার্ট প্রক্রিয়া প্রকাশ করা হয়েছে, যা জেনেসিস 8 অ্যাভাতার সাপোর্ট করে। এখন আমাদের নতুন 2024 আপডেটে জেনেসিস 8 অ্যাভাতারগুলি সাপোর্ট করার জন্য ডাচ অ্যাভাতারগুলির অটো কনভার্ট প্রক্রিয়াকে প্রসারিত করা হয়েছে। অ্যাভাতার থেকে অটো কনভার্ট টু অ্যাভাতারে যান। আপনি অ্যাভাতার অটো কনভার্টের জন্য একটি পপ আপ দেখতে পাবেন। আপনার অ্যাভাতার ওপেন করতে 3D বডি ফাইলের পাশে ফোল্ডার বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এটি আপনাকে আপনার সিস্টেম স্টোরেজে নিয়ে যাবে। এখন আপনি আপনার অ্যাভাতার সিলেক্ট করতে পারেন। আমার কাছে ডাচ জেনেসিস 9 অ্যাভাতার আছে, যা ডাজে তৈরি করা হয়েছে। আমি আমার অ্যাভাতার সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখন আপনি 3D উইন্ডোতে আমার অ্যাভাতার পপ আপ দেখতে পাচ্ছেন। পরবর্তী ধাপে আপনি অ্যাভাতারের জেন্ডার সিলেক্ট করতে পারেন। আপনি কনভার্টিং অপশনটি চুজ করতে পারেন যদি আপনি এটি অটোমেটিক বা কাস্টম করতে চান। আপনি স্কিন স্টাইলও সিলেক্ট করতে পারেন এবং এখন আপনি নিচে বিভিন্ন কনভার্টিং টাইপ দেখতে পাবেন। আমি 3টি সিলেক্ট করব এবং আমি কনভার্ট করার পরে 3টি অ্যাভাতার পাবো। আপনি ফাইলের পাথও বেছে নিতে পারেন আপনি যদি ফাইলটি সেভ এবং নাম পরিবর্তন করতে চান। একবার আমার সেটিং সম্পন্ন হলে আমি কনভার্টে ক্লিক করতে পারি। এখন ক্লো আমাদের ডাচ অ্যাভাতারকে ক্লো অ্যাভাতারে কনভার্ট করবে। একবার কনভার্ট সম্পূর্ণ হলে আপনি এই পপ আপ পাবেন এবং আপনি ফোল্ডারটি ওপেন করতে পারবেন এবং সবগুলো এখানে দেখা যাবে। আমাদের 2024 সংস্করণে আমরা আপনাকে কিডস অ্যাভাতারগুলি কাস্টমাইজ করার জন্য আরও ফ্লেক্সিবিলিটি দিয়েছি। অ্যাভাতার কনফিগারেশন প্রাথমিকভাবে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক অ্যাভাতারের জন্য অ্যাক্সেসযোগ্য ছিল। এখন কিডস অ্যাভাতারের জন্য কাস্টমাইজেশন অপশনগুলি এক্সটেন্ড করা হয়েছে। অ্যাভাতার ডিফল্ট লাইব্রেরি সিলেক্ট করুন এবং কিডস ফোল্ডারে যান। তাহলে আপনি নতুন অ্যাভাতার দেখতে পাবেন। আপনি ডিফল্ট লাইব্রেরিতে ইসলা এবং মিলোকে দেখতে পাবেন এবং আপনি কানেক্ট থেকে আসা মেলোডি এবং অলিভারকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাভাতারগুলি যে কোনোটি আনতে অ্যাভাতারে ক্লিক করুন এবং প্রপার্টি এডিটরে আপনি কিডস স্টাইল কনফিগারেটর দেখতে পাবেন। আপনি ড্রপ ডাউন অপশনটি ব্যবহার করে অ্যাভাতারগুলির মধ্যে সুইচ করতে পারবেন। আপনি গার্লস অ্যাভাতারের জন্য মেলোডি, সাশা এবং ইসলার মধ্যে সুইচ করতে পারেন। স্টাইল কনফিগারেটর সিলেক্ট করুন, তাহলে আপনি এই অপশনগুলির প্রতিটি কাস্টমাইজ করতে পারবেন
ঠিক যেমন আপনি অ্যাডাল্ট অ্যাভাতারের জন্য আগে করতেন। অন্যান্য কিডস অ্যাভাতার ফিচারগুলি যেমন আইব্রোস এবং লিপসের মধ্যে সুইচ করার অপশনও রয়েছে। আপনি যদি মেলোডিতে শাসার আইব্রো দিতে চান তবে আপনি আইব্রো এর পাশে ড্রপ ডাউন থেকে শাসা সিলেক্ট করুন। আপনি এই অপশনগুলির প্রতিটির জন্য স্ক্রিন, ওভারলে, অ্যাভারেজ ইত্যাদির মতো পছন্দসই ব্লেন্ডিং অপশন চুজ করতে পারবেন। আপনি বয় অ্যাভাতার আনতে পারেন এবং বয় অ্যাভাতারের জন্য অলিভার এবং মিলোর মধ্যে সুইচ করতে পারবেন এবং হেয়ার, স্কিন, আইব্রোস, আই কালার এবং লিপসও কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি ইতিমধ্যে এই অ্যাভাতারগুলি ডাউনলোড করে থাকেন তবে এই ফিচারগুলি কার্যকরী করার জন্য আপনাকে কানেক্ট থেকে পুনরায় অ্যাভাতারগুলি ডাউনলোড করতে হবে। এখন থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিডস অ্যাভাতার কাস্টমাইজ করতে পারবেন। পূর্ববর্তী সংস্করণগুলিতে ডিপ্লয়মেন্ট পয়েন্ট এবং ডিপ্লয়মেন্ট প্লেট একটি জয়েন্টের সাথে সঠিকভাবে সংযুক্ত না থাকলে অ্যাভাতার সরানোর সময় ডিপ্লয়মেন্ট পয়েন্ট এবং ডিপ্লয়মেন্ট প্লেট একসাথে নড়ত না। সেখানে কিছু অসুবিধা ছিল। ক্লো 2024 সংস্করণ থেকে শুরু করে জয়েন্ট পয়েন্ট ডিপ্লয়েড করা হয়েছে। এমনকি যদি পয়েন্ট এবং প্লেসমেন্ট প্লেটগুলি সংযুক্ত নাও থাকে তারপরেও সেগুলিকে একত্রে মুভ, রোটেট এবং স্কেল করা যাবে। প্লেসমেন্ট পয়েন্ট অ্যাডজাস্ট করার জন্য উন্নত করা হয়েছে এবং এটি উন্নত করা হয়েছে যাতে আপনি ব্যাসে বোর্ডের সংখ্যা প্লেস করতে পারেন। এখন আপনার কাজ আরও দক্ষতার সাথে করতে পারবেন। ক্লো 2024 থেকে আমাদের ইউজারদের সিঙ্গেল সিনে একাধিক অ্যাভাতারের জন্য কাস্টমাইজেবল অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট এবং বাউন্ডিং ভলিউম থাকবে। সিনে একাধিক অ্যাভাতার অ্যাড করুন। অ্যাভাতারগুলির জন্য অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট এবং বাউন্ডিং ভলিউম সুইচ অন করুন। আপনি উভয় অ্যাভাতারের জন্য অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট এবং বাউন্ডিং ভলিউম দেখতে পাবেন। অ্যাভাতার থেকে অ্যাভাতার এডিটর, অ্যারেঞ্জমেন্টে যান। ড্রপডাউন থেকে পছন্দসই অ্যাভাতার সিলেক্ট করুন। লেফট সেকশনে একটি বাউন্ডিং ভলিউম অ্যাড বা ডিলিট করুন। বাউন্ডিং ভলিউমের প্লেসমেন্ট এবং সাইজ পরিবর্তন করুন। একবার বাউন্ডিং ভলিউম অ্যাড করা হলে আপনি রাইট সেকশন থেকে বাউন্ডিং ভলিউমে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট অ্যাড করতে পারেন। একাধিক অ্যাভাতারে অ্যারেঞ্জমেন্ট পয়েন্টের মাধ্যমে আপনি একসাথে একাধিক অ্যাভাতারে প্যাটার্ন অ্যারেঞ্জ করতে পারবেন।
কানেক্ট স্টোরে আপডেট করা ফেসলেস মেনুকুইন অ্যাভাতারের সাইজ এখন ক্লোতে অ্যাভাতার এডিটরের মাধ্যমে পরিবর্তন করা যাবে। আপনি যদি ক্লো এর লাইব্রেরি উইন্ডোতে কানেক্ট ট্যাবে ক্লিক করেন, স্ক্রল ডাউন করুন, তাহলে একটি ফেসলেস মেনুকুইন অ্যাভাতার পাবেন। একটি ফেসলেস মেনুকুইন অ্যাভাতার আনতে মেল বা ফিমেল অ্যাভাতারকে 3D উইন্ডোতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন। মেইন মেনুতে অ্যাভাতার থেকে অ্যাভাতার এডিটর সিলেক্ট করুন। আপনি যেমন ক্লো অ্যাভাতারের সাইজ পরিবর্তন করেছেন, তেমনি অ্যাভাতার এডিটরে আপনি ফেসলেস মেনুকুইন অ্যাভাতারের সাইজও পরিবর্তন করতে পারবেন। আপনি ক্লো অ্যাভাতারের মতো ওয়েট বা বডি শেপও সেট করতে পারবেন। প্রয়োজনে আপনি সাইজটি সেভ এবং ইম্পোর্ট করতে পারেন এবং এটি ব্যবহার করতে পারবেন। আপনি এখন আপনার ফেসলেস মেনুকুইন অ্যাভাতারের সাইজ অ্যাডজাস্ট করতে পারেন। এই সেশনে আমরা 3D আপডেট শেয়ার করতে যাচ্ছি। এখানে 4টি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। প্রথমটি ম্যাশ টাইপ ইমপ্রুভমেন্টের সাথে সম্পৃক্ত। অটো রেটোপোলজি অ্যালগরিদম অবলম্বন করে প্যাটার্নের ম্যাশ টাইপ উন্নত করা হয়েছে। 3D ম্যাশ আমাদের 3D গার্মেন্টস এবং প্যাটার্ন কম্পোজ করতে সাহায্য করে। ক্লোতে দুটি ম্যাশ টাইপ সাপোর্টেড, ট্রায়াঙ্গেল এবং কোয়াড। ট্রায়াঙ্গেল আকারের ট্রায়াঙ্গেল ম্যাশ, কোয়াড্রাঙ্গুলার আকারের কোয়াড ম্যাশ। ম্যাশ ডিসপ্লে পরিবর্তন করার সময় আপনি 3D এবং 2D উইন্ডোতে ম্যাশ অ্যাপিয়ারেন্স রিভিউ করতে পারেন। একটি প্যাটার্ন সিলেক্ট করার সময় আমরা নিচে ম্যাশ টাইপ সেটিং খুঁজে নিতে পারি। দুটি অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে, ট্রায়াঙ্গেল এবং কোয়াড। ক্লো 2024-এ আমরা এখন কোয়াড ম্যাশের জন্য একটি অপটিমাইজ অ্যালগরিদম ব্যবহার করছি। এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে কোয়াড অপটিমাইজ। একবার আপনি কোয়াড অপটিমাইজ প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন 3D এবং 2D উইন্ডোতে ম্যাশ কোয়াড্রাঙ্গুলার আকারে পরিবর্তিত হয়েছে। আমরা 3D প্যাটার্নে রাইট ক্লিক করলে দেখতে পাবো মেনুতে একটি নতুন সেশন যোগ করা হয়েছে এবং আপনি ম্যাশের কার্যকারিতা পরিবর্তন করতে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। প্রপার্টি এডিটরে এটি একই। ম্যাশ টাইপ কোয়াড অপটিমাইজে পরিবর্তন করলে প্যাটার্নগুলির ম্যাশ অ্যাপিয়ারেন্স পরিবর্তিত হবে। সিমুলেট করলে 3D উইন্ডোতেও আপডেট অ্যাপিয়ারেন্স দেখতে পাবেন। আপনি এখন 3D এবং 2D উভয় উইন্ডোতেই কাজ করতে পারেন এবং ম্যাশ টাইপ পরিবর্তন করার জন্য আরও ফ্লেক্সিবিলিটি পাবেন। 2024 আপডেটে সিন অ্যান্ড প্রপস সলিউশন সাপোর্ট করে। এটি গার্মেন্টস অথবা সফট গুড এবং এনভায়রনমেন্টের মধ্যে স্টেবল ইন্টারাকশন সক্ষম করে। একটি ইমপ্রেসিভ প্রেজেন্টেশনের জন্য আমরা কানেক্ট থেকে সিন অ্যান্ড প্রপস ব্যবহার করতে পারি। তারপর প্রজেক্টে গার্মেন্টস এবং সফট গুডস অ্যাড করব। পূর্ববর্তী ভার্সনে সিন অ্যান্ড প্রপসে গার্মেন্টস এবং সফট গুড স্থাপন করা কঠিন ছিল। একটি উদাহরণ হিসাবে এই স্ক্রাব এবং কুশন গ্রহণ করা যাক। সিমুলেশন অন করলে প্রপ গ্রাউন্ডে পড়ে যায়। নতুন ভার্সনে আমরা সিন অ্যান্ড প্রপস সলিউশন চালু করে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। সোফা সিলেক্ট করে প্রপার্টি এডিটরে আমরা এই সেটিং খুঁজে পাবো। একবার আপনি অন ক্লিক করলে স্কার্ফ এবং কুশনগুলি স্থিরভাবে প্রপার্টিতে থাকবে। প্যাটার্নে তৈরি প্রপ এবং সফট গুডস এর মধ্যে দূরত্ব বজায় রাখতে আপনি কলিশন সেট করে নিতে পারেন। এই ফাংশনটি ব্যবহার করে আপনি সফট গুডস এবং গার্মেন্টসের সাথে ইন্টারঅ্যাক্ট করার সময় সুন্দর সিন এবং প্রপস তৈরি করতে পারবেন। পরেরটি 3D উইন্ডোতে একাধিক উইন্ড কন্ট্রোলার যুক্ত করার বিষয়ে। উইন্ড কন্ট্রোলার একটি গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্ট। এটি এয়ার ফ্লো অনুযায়ী ক্লথের ন্যাচারাল মুভমেন্ট প্রকাশ করতে পারে। 3D উইন্ডোতে আপনি 3D ডিসপ্লে বারে উইন্ড কন্ট্রোলার দেখতে পাবেন। একটি উইন্ড কন্ট্রোলার ডিফল্ট হিসাবে সেট করা আছে। আপনি 3D উইন্ডোতে একটি গিজমো দিয়ে এর পজিশন এবং উইন্ড ডিরেকশন পরিবর্তন করতে পারেন এবং প্রপার্টি এডিটরের অধীনে উইন্ড সেটিং পরিবর্তন করুন। এটি অ্যাক্টিভ করতে অনুগ্রহ করে বক্সটি চেক অন করুন। তারপর আপনি সিমুলেশন অন করলে ফলাফল দেখতে পাবেন। আরও উইন্ড কন্ট্রোলার অ্যাড করতে বর্তমান উইন্ড কন্ট্রোলারে রাইট ক্লিক ডুপ্লিকেট করুন। তারপরে আপনি পজিশন এবং উইন্ড ডিরেকশন আরও অ্যাডজাস্ট করতে পারেন।
একাধিক উইন্ড কন্ট্রোলার দিয়ে রেজাল্ট দেখা যাক। আপনি যদি আরও উইন্ড ডিরেকশন চান তবে আরও কপি করতে পারেন। যদি এটি না চান তবে আপনি সেগুলি সিলেক্ট করে ডিলিট করতে পারেন। 2024-এ আমরা এখন বিভিন্ন দিক থেকে ব্লেন্ডেড এয়ার ফ্লোস প্রকাশ করতে একাধিক উইন্ড কন্ট্রোলার অ্যাড করতে সক্ষম হয়েছি। আমরা আপনাকে কিছু ভালো খবর দিতে চাই। সেলফ ফোল্ডেড প্যাটার্নের শ্যাডো ইস্যু সংশোধন করা হয়েছে। এখানে আমি দুটি সিচুয়েশন বর্ণনা করব। সিচুয়েশন 1 ফোল্ডেড প্যাটার্নের সেন্টার পজিশন এবং আনফোল্ড সিমেট্রিক এডিটিং, এবং দ্বিতীয় সিচুয়েশন ফোল্ডেড প্যাটার্নের সাইড পজিশন। ব্যবহারকারীদের এটি সমাধান করতে অতিরিক্ত পদক্ষেপ প্রয়োগ করতে হবে, যেমন প্যাটার্ন সিমেট্রিক রিলেশনশিপ আনলিঙ্ক করতে হবে এবং প্যাটার্নে পার্টিকেল ডিসটেন্স পরিবর্তন করতে হবে। এখন শুধু 1A জিপারই নয়, 3D জিপার টুলে 2A জিপারও পাওয়া যাবে, যা আমাদেরকে 2A জিপার জ্যাকেট, ব্যাগ, ড্রেস এবং আরো অনেক স্টাইল আরো দ্রুত তৈরি করতে সাহায্য করবে। 3D উইন্ডোতে 3D জিপার টুল সিলেক্ট করুন। 3D প্যাটার্ন বা 2D প্যাটার্নে ক্লিক করুন যেখান থেকে আপনি শুরু করতে চান। জিপারটি যে লাইনটিতে হবে সেটিতে ক্লিক করুন। এক পাশে শেষ করতে শেষে ডাবল ক্লিক করুন। অন্য পাশে একই পদক্ষেপগুলি রিপিট করুন। জিপার কমপ্লিট করতে সিমুলেট করুন। 3D উইন্ডোতে পুলার সিলেক্ট করুন। প্রপার্টি এডিটরে যান। এখন টাইপ 1 ওয়ে, টাইপ পরিবর্তন করুন 2 ওয়ে। নিচে আরও একটি অপশন রয়েছে, বটম টু বটম। এর মানে হলো দুইটা পুলা দুইটি প্রান্তে থাকবে। যদি আমরা হেড টু হেড পরিবর্তন করি তাহলে দুইটা পুলার জিপারের মাঝখানে থাকবে। আমরা এখনো জিপারকে ফ্যাশন বা আনফ্যাশন করতে পারি। 2A জিপার দিয়ে স্লাইডার এবং পুলার স্টাইল পরিবর্তন করা যাবে। ডিজাইনের উপর নির্ভর করে আমরা উপযুক্ত একটি চুজ করতে পারি। লাস্টলি আমি পুলার স্টাইল, সাইজ এবং টিথ ইচ্ছামতো পরিবর্তন করতে পারি। এখন এই জ্যাকেট 2A জিপার দ্বারা সমাপ্ত হচ্ছে। আমরা গ্রাফিক আউটলাইনকে ইন্টারনাল লাইন হিসাবে ট্রেস করতে পারি। আমরা যদি গ্রাফিকের প্যাচ বা মার্ক লোকেশন তৈরি করি তবে এটি খুব সহায়ক হবে। পোশাকে একটি গ্রাফিক অ্যাড করুন। এটি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি পিএনজি গ্রাফিক। গ্রাফিকে রাইট ক্লিক করুন, ট্রেস হ্যাজ ইন্টারনাল লাইন। এই বাটারফ্লাই গ্রাফিক আউটলাইনের উপর ইন্টারনাল লাইন তৈরি করা হয়েছে। কিছু ইন্ট্রিকেট ডিটেলস মিসিং থাকলে আমরা লাইনটি কিছুটা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু ফাংশনটি অনেক সময় বাঁচাতে পারে। এই ইন্টারনাল লাইনের সাহায্যে আমি সহজেই প্যাচের জন্য একটি প্যাটার্ন ক্লোন করতে পারি এবং ফারের সাথে একটি টপ স্টিচ যোগ করে র এজ ডিটেল তৈরি করতে পারি। রেন্ডার প্রিভিউতে রিয়েলিস্টিক বাটারফ্লাই ডেনিম প্যাচ প্রস্তুত। পূর্ববর্তী সংস্করণে আমরা প্যাটার্ন কপি করার সময় শুধুমাত্র বাটন এবং ওবিজি ট্রিম প্যাটার্নের সাথে কপি করতে পারতাম। প্যাটার্ন কপি করার সময় ট্যাগ, পাইপিং, বাইন্ডিং সহ সফট ট্রিমগুলি মিসিং থাকতো, কিন্তু নতুন সংস্করণে অবশেষে এই ম্যাটেরিয়াল সহ প্যাটার্ন কপি করা যাবে। ট্যাগ টুলের মাধ্যমে ব্যাগে স্মোকিং ইফেক্ট তৈরি করা হয়েছে, আর জিপারের প্যানেলে একটি বাইন্ডিং যুক্ত করা হয়েছে, কিন্তু এই ব্যাগ মাত্র অর্ধেক কমপ্লিট। পূর্ববর্তী সংস্করণে কপি করার সময় আপনি দেখতে পাবেন যে ট্যাগ এবং বাইন্ডিং মিসিং থাকে। আমি শুধুমাত্র ট্যাগটি আলাদাভাবে কপি করতে পারি এবং আবার বাইন্ডিং অ্যাড করতে পারি যাতে বেশি সময়ের প্রয়োজন। এখন নতুন সংস্করণে প্যাটার্ন কপি করলে ট্যাগ এবং বাইন্ডিংও এর সাথে থেকে যাবে। আমি ব্যাক সাইড প্যাটার্ন কপি করতে চাই যাতে 3Dতে ব্যাক সাইডে অ্যারেঞ্জ করতে পারি। এখন সাইড এবং বটম একসাথে সুইং করুন।
এবং সিমুলেট করুন। সব ট্যাগ এবং বাইন্ডিং এখনো রয়েছে। তারপর উপরে 3D জিপার অ্যাড করুন। উভয় উইন্ডোতে ব্লু ডট আমাকে সাহায্য করবে সেকেন্ড লাইনের ডিরেকশন আইডেন্টিফাই করতে। 3D জিপার এবং আমি যে হ্যান্ডেলটি অ্যাডভান্স তৈরি করেছি তা অ্যাড করার পর এই স্মোকিং ব্যাগটি সফটট্রেন্স ফাংশনটি কপি করার কারণে আগের তুলনায় অনেক দ্রুত কমপ্লিট হয়েছে। এটি ট্যাগ, বাইন্ডিং, পাইপিং, ফ্যাশন বাটন ইনফরমেশনের ক্ষেত্রে প্রযোজ্য যখন সিম্পল কপি এবং পেস্ট করা হবে। কিন্তু এই মুহূর্তে আমরা সিমেট্রিক ইনস্ট্যান্স এবং মিরর পেস্টের জন্য এটা করতে পারবো না। এই ইমপ্রুভমেন্ট ভবিষ্যৎ রিলিজে সম্পন্ন করার চেষ্টা করা হবে। আপনারা সবাই জানেন আমাদের শেষ 7.3 আপডেটে দুটি মডুলার লাইব্রেরি রয়েছে, নিউ মডুলার লাইব্রেরি এবং মডুলার লাইব্রেরি। লাইব্রেরির বাম দিকে পূর্ববর্তী সংস্করণটি এখনো ওল্ড মডুলার লাইব্রেরিটি ধরে রেখেছে, ফলে এই অবস্থানে দুটি মডুলার লাইব্রেরি রয়েছে। নতুন 2024 সংস্করণে মডুলার কনফিগারেটর এবং মডুলার মোড কোনোটাই থাকবে না এবং নতুন মডুলার লাইব্রেরির নাম পরিবর্তন করে মডুলার লাইব্রেরি করা হয়েছে এবং আপনি মডুলার লাইব্রেরিতে মডিউলগুলি রেজিস্টার এবং ব্যবহার করতে সক্ষম হবেন। আমরা অ্যালাইন করেছি ওল্ড মডুলার মোড এবং রিলেটেড ইউআই মুছে ফেলার জন্য, কারণ নতুন মডিউলার লাইব্রেরি অ্যাড করার পরে অনেক ব্যবহারকারী পুরনোটি ব্যবহার করেননি। নতুন 2024 আপডেটে পুরনো মডুলার লাইব্রেরি আর সাপোর্ট করবে না, তাই নতুন মডুলার লাইব্রেরিতে ওল্ড মডুলার ফাইলগুলিকে কনভার্ট এবং লোড করার জন্য ফাইলটি অ্যাড করা হয়েছে। এখন দেখা যাক এই ফিচারটি কিভাবে কাজ করে। ক্লো 2024 ইন্টারফেসে মেন মেনু থেকে ফাইল প্রজেক্টে ক্লিক করুন। ওপেন ফাইল পপ আপ উইন্ডোতে পুরনো মডুলার ফাইলটি সিলেক্ট করুন। তারপর একটি ইনফরমেশন প্রম্পট উইন্ডো পপ আপ হবে। লোড করা ফাইলের ভিতরে একটি ব্লক ফাইল রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন মডুলার কনভার্ট এবং লোড করবে। আপনি ভবিষ্যতে একই অপারেশন করার সময় প্রম্পট উইন্ডোটি আর না দেখতে চাইলে অনুগ্রহ করে ডন্ট শো এগেইন সিলেক্ট করুন। লাস্টলি ওকে বাটনে ক্লিক করুন। 7.3 ভার্সনে যখন এন্টারপ্রাইজ ইউজাররা নিউ মডুলার ব্যবহার করেন তারা প্রায়শই নেটওয়ার্ক ড্রাইভ, অ্যাকাউন্ট ড্রাইভ, গুগল ড্রাইভ ইটিসির মাধ্যমে ফোল্ডারগুলি শেয়ার করে নেন। কিন্তু নতুন মডুলার ইউজাররা ডিফল্ট ফোল্ডার সেটিং পরিবর্তন করতে পারত না, তাই প্রতিবার কপি করে পেস্ট করতে হতো এবং এটি অসুবিধাজনক ছিল। ক্লো 2024 আপডেট করার সাথে সাথে শেয়ার্ড নেটওয়ার্ক ড্রাইভের উপর ভিত্তি করে পছন্দসই ফোল্ডারটিকে ডিফল্ট হিসাবে অ্যাসাইন করার একটি অপশন যোগ করা হয়েছে। ক্লো 2024 ইন্টারফেসে অনুগ্রহ করে মেন মেনু থেকে সেটিং, ইউজার সেটিং, আদার মডুলার লাইব্রেরি থেকে ডিফল্ট ফোল্ডার সিলেক্ট করুন। ডান দিকে ফোল্ডার আইকনে ক্লিক করুন। তারপর পপ আপ থেকে সিলেক্ট ফোল্ডার উইন্ডোতে পাথ এর উপর ভিত্তি করে পছন্দসই ফোল্ডারটিকে ডিফল্ট ফোল্ডার হিসাবে সিলেক্ট করুন। শেষে ক্লোজ বাটনে ক্লিক করুন। মডুলার লাইব্রেরি ওপেন করুন। মডুলারে একটি নতুন গ্রুপ অ্যাড করতে চাইলে অনুগ্রহ করে প্রথমে রিফ্রেশ বাটনে ক্লিক করুন। অ্যাড গ্রুপে ক্লিক করুন। ওপেন ফাইল উইন্ডোতে পপ আপ হলো ডিফল্ট ফোল্ডারের কন্টেন্ট। কারেন্ট স্টাইল থেকে একটি মডুলার তৈরি করতে অনুগ্রহ করে মেন মেনু থেকে ফাইল, সেভ অ্যাজ, স্টাইল সিলেক্ট করুন। মডুলার ক্রিয়েটর উইন্ডো প্রদর্শিত হবে। গ্রুপ সেকশনে ডিফল্ট ফোল্ডারের কন্টেন্ট তালিকাভুক্ত করা হবে। তারপর অ্যাড বাটনে ক্লিক করুন। ওপেন ফাইল উইন্ডোতে পপ আপ হলো ডিফল্ট ফোল্ডারের কন্টেন্ট। এটার মানে হলো আমরা সফলভাবে ডিফল্ট ফোল্ডারে সেট করেছি। পূর্ববর্তী সংস্করণগুলিতে ক্লোতে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ জিআইএফ এর টার্নটেবল এবং অ্যানিমেশন ভিডিও রেন্ডার সম্ভব হয়নি, কারণ ট্রান্সপারেন্ট অপশনটি সিলেক্ট করা সম্ভব ছিল না। ক্লো 2024 সংস্করণ থেকে এই অপশনটি সিলেক্ট করা যাবে, যার মাধ্যমে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ টার্নটেবল ভিডিও এবং অ্যানিমেশন সেভ করতে পারবেন। এখানে আমরা নতুন সংস্করণ থেকে টার্নটেবল ইমেজ অ্যানিমেশন অপশনটি সিলেক্ট করব। তারপর সেভ জিআইএফ অপশনটি অ্যাক্টিভ করব। ট্রান্সপারেন্সি এখন সিলেক্টেবল।
এটি আর গ্রে বা আনসিলেক্টেবল নয়। বৈশিষ্ট্যগুলো সেট করার পরে ফাইনাল রেন্ডারে ক্লিক করুন এবং ফাইনালি একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ জিআইএফ ইমেজ বা অ্যানিমেশন ভিডিও তৈরি করুন। ফাইনাল ইফেক্ট দেখতে কমপ্লিটেড জিআইএফ ফাইলটি ওপেন করুন। এই বৈশিষ্ট্যটির মাধ্যমে একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ টার্নটেবল জিআইএফ সেভ করা যাবে এবং এখন বিভিন্ন প্ল্যাটফর্মে ফাইল রাখা বা ফাইল ডিসপ্লে করা আমাদের জন্য সুবিধাজনক হবে। একবার 3D ফাইলটি কমপ্লিট হয়ে গেলে ইউজাররা আমাদের ক্লাউড প্ল্যাটফর্ম ক্লোজেটে আপলোড করতে পারেন আরও কোলাবোরেশনের জন্য। আপনি যদি ক্লোজেটে নতুন হন তাহলে নির্দ্বিধায় ক্লোজেট ওয়েবসাইট এক্সপ্লোর করুন এবং ক্লোজেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং এই বছর আমরা 3D অ্যাসেটের সাথে আপনার সিমলেস কমিউনিকেশন এবং কর্মপ্রবাহকে উন্নত করতে ক্লোজেটে আরও বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করেছি। ব্যবহারকারী সিমলেসলি ক্লোজেটে কমপ্লিট স্যাম্পল আপলোড করতে পারেন। এই বাটনটি ক্লিক করার পর আপলোড পেজটি পপ আপ হবে। লোকেশন সিলেক্ট করুন, তারপর ডান। ফাইলটি আপলোড হলে ইউজার এই ফাইলটি শেয়ার উইথ পিপল কলাম দ্বারা শেয়ার করতে পারেন। এবং এখন ইউজার টিম ট্যাগ ফিচারের মাধ্যমে গ্রুপ অফ পিপলের সাথে কন্টেন্ট শেয়ার করতে পারবেন। গ্রুপ অফ পিপল সিলেক্ট করুন, তাদের পারমিশন এবং শেয়ার চুজ করুন, ডান। কোলাবোরেটররা এই গ্রুপ অ্যাক্সেসের নোটিফিকেশন পাবে। ইউজার অ্যাডমিন কনসোল, টিম ম্যানেজমেন্ট, টিম ট্যাগ কাস্টমাইজ করতে পারেন। ক্রিয়েট এ নিউ টিমে ক্লিক করুন। এই টিম মেম্বারদের ইমেল অ্যাড্রেস পূরণ করুন। ইউজারের ফাইল রিভিউ করার জন্য ক্লোজেটের কন্টেন্ট পেজে 3D লাইভ ভিউয়ার রয়েছে, যার মাধ্যমে কনস্ট্রাকশন চেক করা যায়। ক্লোয়ের মতো এখানে বিভিন্ন ডিসপ্লে অপশন অ্যাড করা হয়েছে, যেমন টেক্সচার সারফেস। এই কোয়ার্টারে ক্লোজেটে স্যাম্পলের ইনিশিয়াল ফিটিং চেক করার জন্য ভিউয়ারে স্টেট ম্যাপ অন্তর্ভুক্ত করা হয়েছে। 3D ভিউয়ার ছাড়াও ইউজার ফাইলের বেসিক ইনফরমেশন চেক করতে পারবে, লেফট এরিয়াতে যেমন নেম, ডেসক্রিপশন ইটিসি। যদি এই 3D ফাইলটি ক্লোজেটের একটি গার্মেন্টস ব্লক থেকে তৈরি করা হয়, যেমন কোম্পানি লাইব্রেরিতে প্যান্ট ব্লক, ইউজার সোর্সের সত্যতা যাচাই করতে লিঙ্ক কন্টেন্ট ব্যবহার করতে পারেন। ইউজার স্যাম্পলের কনস্ট্রাকশন চেক করার পরে তারা তাদের কমেন্ট শেয়ার করতে পারে ফিডব্যাকের জন্য। উদাহরণস্বরূপ, ইউজার কমেন্ট করলো স্কার্ফে একটি লোগো অ্যাড করার জন্য। কমেন্টের অ্যাটাচমেন্ট হিসাবে রিলেটেড ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। কমেন্ট পোস্ট করা হলে অন্য ব্যবহারকারী এটির প্রিভিউ দেখতে পাবেন। রিমার্ক, প্রয়োজন হলে ইউজার 3D উইন্ডোতে তাদের ফিডব্যাক মার্ক করতে অ্যানোটেশন ব্যবহার করতে পারেন। কোলাবোরেশনের মাধ্যমে ইউজার ফাইলটি সংশোধন করতে পারে এবং ক্লোজেটে আপডেট ভার্সন আপলোড করতে পারে। ফাইলটি চূড়ান্ত হয়ে গেলে ইউজারের কাছে ক্লোতে রেন্ডার করার সময় না থাকলে তারা ক্লোজেটেও রেন্ডার করতে পারবেন। রেন্ডার সেটিং মূলত ক্লোয়ের মতোই একই রকম, যেমন রেজুলেশন, রেন্ডার কোয়ালিটি ইত্যাদি। এই কোয়ার্টার থেকে ইউজার ফাইলটিকে টার্নটেবল হিসাবে রেন্ডার করতে জিআইএফ বা ভিডিও ফরম্যাট হিসাবে সেভ করতে পারবেন। একবার ফাইলটি রেন্ডার হয়ে গেলে আপনি থাম্বনেলে ক্লিক করে এটির প্রিভিউ দেখতে পারেন এবং নিচের বাটনের মাধ্যমে এটি ডাউনলোড করতে পারেন। উপরের স্টেপগুলির সাথে ইউজাররা অন্য ইউজারদের সাথে আরও কোলাবোরেশন এবং ডিজাইন রিভিউ করতে পারবেন এবং আপকামিং কোয়ার্টারে আরও নতুন ফিচার রিলিজ করা হবে। এই নতুন ফিচার ব্রিফিং সেশন এখানেই শেষ হচ্ছে। ফিচার রিলিজের জন্য অপেক্ষা করুন। আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।